এই জগতের সংসারে সবাই তোমার কৃষ্ণকে ভালোবাসে বল, কই কারোর তো এমন হয়নি যে আমার কৃষ্ণকে ভালোবেসে তাদের কলঙ্কিনী হতে হয়েছে। কিন্তু আমার কলঙ্কের কথা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত সব জায়গায় আমার কলঙ্কের কথা আগে বলে ওঠে। আচ্ছা বলতো সখী, আমার কি মনে হয় জানিস, এই জগতের সংসারে পঞ্চসতীর নাম আমরা দেখতে পাই, আমরা শুনতেও পাই বাবা পঞ্চসতীর নাম। কে গো মাইরা? তারা, দ্রৌপদী, কুন্তী, অহল্যা, মন্দোদরী, হ্যাঁ, এই যে পঞ্চসতী। আর এই পঞ্চসতী তারা সবাই সতী হয়ে গেল আমার বধূকে ভালোবেসে। আর একবার দেখেছিস আমি রাধারানী, আমি আমার বধূকে ভালোবেসে আমি একাই হয়ে গেলাম কৃষ্ণ কলঙ্কে। এই জগতের সংসারে আমি অভিশাপ দিলাম, আমার কথা কবে যে আমার মতো হবে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে। কহিলাম বৃন্দাবন মাঝে, আমি কহিলাম দাবন মাঝে, আমি কহিলাম বৃন্দাবন মাঝে, আমি কহিলাম দাবন মাঝে। ললিতা বিশাখা বলছে এই রাধে, এসব তুই কি অভিশাপ দিচ্ছিস? বলে হ্যাঁ, আমার নামে যারা কোনো কীর্তন করবে, আমার নাম যারা সারাদিন জপ করে করে বেড়াবে, তাদের আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে, বধূ দেখা দাও বলে, আমার মতো কাঁদতে হবে, বধূ দেখা দাও বলে, আমার মতো কাঁদতে বলি হবে, এই অভিশাপ দিয়ে রাখলাম, আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে। কহিলাম বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী তারা শ্রীহরি ভাজন করে সতী হল তারা। অহল্যা, দ্রৌপদী, কুন্তি, মন্দোদরী তারা শ্রীহরি ভজনা করে সতী হলো ওরা, সতী হলো ওরা। আরে আরে, আমি রাধারানী, আমি শ্রীহরি ভজন করি, আমি শুধু কলঙ্কিনী হলাম। এইভাবে সখীদের কাছে নিজের দুঃখের কথা প্রকাশ করছে। প্রকাশ করতে করতে হঠাৎ হেন কালী বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি, সখী সঙ্গে শ্যামের কথা কইতেছিল বসি, হইতেছিল বসি। এইবারে গোবিন্দ আমার এসে বলছে রাধে, কি তোমার দুঃখ, কি তোমার কষ্ট, কেন তুমি এমন করে কাঁদছ? রাধারানী গোবিন্দের চরণ দুখানা হৃদয়ে ধরল, বধূ হে, তোমায় ভালোবেসে আমায় কলঙ্ক হলো, কিন্তু তাতে আমার দুঃখ নাই বধূ, তারে হেলাই বলু গয়ারে অবহেলাই বলু, অবহেলায় বলু, তারা যে আগে বলে কৃষ্ণ, পরে বলে রাধা কলঙ্কিনী। রাধা কলঙ্কিনী। বধূ হে, আমায় কলঙ্কিনী বলে বলু, কিন্তু কেউ যেন তোমায় গালি গালাজ দেয় না।
রাধারানী চরণ ধরে কাঁদছে। গোবিন্দ আমার রাধারানীর মাথায় হাত দিয়ে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বললেন, রাধে গো, এমন করে তুমি অভিমান করে চোখের জল ফেলো না। আমি সত্যি সত্যি যদি তোমার প্রাণনাথ হয়ে থাকি, রাধে গো, তোমার কেশ স্পর্শ করে কথা দিলাম, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, তোমার কলঙ্ক মোচন করবই করব। আমি এই প্রাণ ভিক্ষা করলাম রাধে, তোমার কলঙ্ক মোচন করে ভয় করব। তবে আজকে নয়, আসছে সেই রজনী, আগামী তিথি অমাবস্যা তিথি। আর ওই অমাবস্যা তিথিতে তুমি আমার সঙ্গে নিধুবনে দেখা করতে যাবে, আর সেইখানে গিয়ে তুমি কালী পূজা করবে। আর কালী পূজা করলে আমি প্রাণনাথ হয়ে কথা দিচ্ছি, তোমার কলঙ্ক, তোমার বাদী, তোমার পাড়া প্রতিবেশী যে তোমায় কলঙ্কিনী বলে, আমি তোমার এই কলঙ্কিনীর নাম ঘুচিয়ে দেব। রাধে, এখন আমি গোষ্ঠে যাই, তুমি তোমার গৃহে ফেরো। রাধারানী গৃহে গেলে, প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে চলে গেলে। হ্যাঁ, আর এদিকে গোবিন্দ আমার যেই না অমাবস্যা তিথিতে মুরলী বাদন করল গভীর রাত্রিতে, আর সঙ্গে সঙ্গে ওই মুরলীর ধ্বনি শুনতে পেল কে? বৃন্দাবনে সব থেকে বয়সে জ্যেষ্ঠা বড়াই বুড়ি। বড়াই বুড়ি যেই না বংশীর ধ্বনি শুনতে পেল, মনে মনে ভাবছে, হায় হায় হায়, না জানি আমার নাতিনি কত কষ্ট পাচ্ছে। ওই মুরলীর ধ্বনি শুনে না জানি আমার নাতিনি উন্মাদিনী পাগলিনী। যাই, আমার নাতিনির কাছে গিয়ে আজকের কিছু তো ঘটনা ঘটবে, কারণ এই সময় মুরলীর ধ্বনি হচ্ছে মানে কিছু তো রহস্য আছে। পটিও সে বড়াই বড়ি বুঝতে পেরে গেল যে আজকের ভগবান বিনোদিনীর কলঙ্কিনী নাম ঘুচাবার জন্য এই অমাবস্যা তিথিতে মুরলী বাদন করে আমার রাধারানীকে ডাকছে। তাহলে আমি যদি না যাই, কি মাইরা বড়াই বুড়ি যোগমায়া পটিও সে বড়াই বুড়ি যদি না যায়, রাধা গোবিন্দেরই লীলা হবে না। কেমন? তা এইবার বড়াই বুড়ি গিয়ে ডাকছে, ও নাতিনী, সোনার না তিনি ধনী মরে মেলা ইব নীল মোহনী। সোনার না তিনি ধনী মনের নাকি করে। সোনার না তিনি ধনী মরে মিলাইব নীল মোহনী। সোনার না তিনি ধনী মনে মিলায় নীলমণি। এই যে রাধে, আজকে জগতের সংসারে তোমার কাছে এলাম কেন জানো? ওই আমার নীলমণিকে মেলাবো বলবো, কারণ ওই যে মুরলীর ধ্বনি হচ্ছে, বলি এসো এসো বুড়ি মা, সৌভাগ্যের আর সীমানা। এসো এসো বনিমাই সৌভাগ্যের আর সীমানা। এসো এসো বুড়ি মা, সৌভাগ্যের আর সীমানা। এসো এসো বনিমাই সৌভাগ্যের আর সীমানা। আজকে যেই নাচকের বড়াই বুড়িকে দেখেছে, বুড়ি মাকে দেখা মাত্র রাধারানী বলছে, এসো এসো, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি এসো। এবার বসবারে জায়গা দিয়েছে নাতিনি। ও নাতিনি, বুড়িমা ওই শোনো বৃন্দাবনে বাঁশি বাজছিল, তুমি বলে দাও কিভাবে আমি দর্শন করব। তাহলে দাঁড়া, কান্নাকাটি করিস না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ও জটিলে, কুটিলে, আরে তোরা গেলি কোথায় রে? এদিকে আয়, এদিকে আয়।
যেই না ডাক দিয়েছে জটিলা কুটিলা এসে বলছে বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, এদিকে এসো। কি ব্যাপার এমন করে জটিলে কুটিলে বলি ডাকছো কেন? বলে হ্যাঁ রে, তোরা কি কোনো খবর টবর রাখিস? বলে কি খবর? বলে শোন, আজকের দিনটা কি জানিস? হ্যাঁ, আজি আমার বর্ষা তিথি, চিরকালে আছে রীতি। ওরে নাতিন রে, আজি আমার বর্ষা তিথি, ওরে চিরকালে আছে রীতি। কগো শ্যামা পূজা করি বারতরে গবা, ওগো শ্যাম পূজা করিবার তরে গো, ওগো শ্যাম পূজা করিবার তরে। আজকের বাড়াই বুড়ি বলছে শোন, আজকের অমাবস্যা তিথি, আর এই অমাবস্যা তিথিতে যদি কোনো স্ত্রী নারী যদি এই রাত্রিবেলা কালী পূজা করে, তার সংসারে নাকি মঙ্গল হয়। তাহলে বুড়িমা, তাহলে আর দেরি নয়, আমার ঘরে অমন সুন্দর একটা ঘরের বউ আছে, বউকে নিয়ে যাও। আর বউকে নিয়ে গিয়ে আমার ছেলে আয়ান্ত কালী ভক্ত, আর নিয়ে একবার ওই জগৎ জননী মায়ের একটু পূজা করে এসো, যাতে আমার সংসারের মঙ্গল হয়। এইবার কি করেছে বাবা, জটিলা কুটিলার অনুমতি পেয়ে শ্রীমতী রাধারানী আজকের সখীগণ পরিবেষ্টিতা শ্রীমতী রাধারানী আজকের অমাবস্যা তিথিতে যাচ্ছেন নিধুবনে। অমাইরা, সত্যি কি কালী পুজো হবে? কি পূজা হবে গো? কেষ্টা পূজা হবে। হ্যাঁ, প্রেম করতে গেলে একটু ছলনা টলনা লাগে, সেটা শাশুড়ি ননদি বুঝতে পারলো না। এইবার কি করেছে, অমাবস্যা তিথিতে শ্রীমতী রাধারানী যাচ্ছে কোথায়? আজকের কালী পূজা করবে বলবো। অমাবস্যারে অন্ধকারে চলিলেন ওরা, উলুধ্বনি সন্দেহ জানিল মনে, কুটিলা পাছে খায় গো, কুটিলা পাছে খায়। অমাবস্যার অন্ধকারে চলিলেন ওরা, সন্দেহ জাগিল মনে, কুটিলা পাছে খায়, কুটিলা পাছে খায়। এইবার পিছনে পিছনে তো শুধু রাধারানী অষ্টসখী বড়াই বড়ি যাচ্ছে না, কুটিলা চুপি চুপি যাচ্ছে। দেখতে হবে ওই ঘরের বউ কি করে, সত্যি কালী পুজো করে নাকি ও কেলে ছেড়ার পূজা করতে যাচ্ছে। বনে গিয়ে এক কোণে দাঁড়াইয়া রহিল গো, দাঁড়াইয়া রহিল। এবারে বনে গিয়ে এক কোণে দাঁড়াইয়া রহিল, দাঁড়াইয়া রহিল। এবারে ধীরে ধীরে দুষ্ট কানাই বনে প্রবেশিল গো। নিতাই গৌর হরি বল হরি বল। এবারে ধীরে ধীরে দুষ্ট কানাই বনে প্রবেশিল গো, বনে প্রবেশিল। রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়। রহস্য কিছু আছে নিশ্চয়। আমি জানতাম এটা হবে, আমি জেনে শুনেই ওদের পিছনে পিছনে এসেছি। দাঁড়াও, এক্ষুনি আমি ব্যবস্থা করছি। এইবার কুটিলা কি করেছে, ছুটতে ছুটতে একেবারে ঘরে ফিরেছে। আর ঘরে ফিরে বলছে, দাদা, এ দাদা, তুই তো সব সময় বলিস তোর বউ নাকি লক্ষ্মী, দেখবি চ তোর বউ আজকে ওই কালী পূজার নাম করে কি করতে যাচ্ছে, চল। শিকার ধরেছি বলে খুশি বড় মনে গো, খুশি বড় মনে। শিকার ধরেছি বলে
কুটিলে তুই জানিস আমার সংসারী মঙ্গলের জন্য বউ গেছে কালী পুজোয়। বলে হাই 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 মা গো, আমি নিজে দেখে এলাম বাবা কালী না মা কালী। বাবা কালী না মা কালী, বলি নিজ চোখে দেখে এলাম বাবা কালী না মা কালী, আমি নিজ চোখে দেখে গেলাম। বাবা কালী না মা কালী। বিশ্বাস হচ্ছে না তো? আমি নিজের চোখে দেখে এসেছি ওই দুষ্টু কানাই ওই জঙ্গলে প্রবেশ করছে যেখানে আমাদের বৌদি যাচ্ছে। এইবার যেই না এই কথা বলেছে সঙ্গে সঙ্গে এমন ক্রোধ, আর ওই ক্রোধে আয়ান একেবারে ছুটতে ছুটতে জটিলা কুটিলাকে নিয়ে একেবারে নিধুবনে প্রবেশ। আর যেই না নিধুবনে প্রবেশ করলো, এদিকে বাবা বৃন্দাবনে সুখ পাখি রাধারানীর কানে গিয়ে খবর দিল, রাধে কি করবে করো, এক্ষুনি তোমার স্বামী আয়ান ঘোষ আসছে, তোমার ব্যবস্থা করে দেবে। এক্ষুনি তুমি বসে বসে সবই আমার গোবিন্দ রাধারানীকে হৃদয়ে ধরেছে। সুখ পাখি যেই না রাধারানীর কানে কানে বলে গেল, রাধারানী কাঁদছে, গোবিন্দের চরণ দুটো ধরে বলছে, বধূ এইবার বলে দাও আমি কি করব। আমার স্বামী খবর পেয়ে গেছে, শাশুড়ি ননদি খবর পেয়ে গেছে, এসে যদি দেখে আমি কালী পুজো নয় আমি তোমায় পুজো করছি, তাহলে ভেবে দেখেছো আমার কি অবস্থা হবে? বলে ভেবো না রাধে, বিপদে গোবিন্দ 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 প্রাণ গোবিন্দ রেখেছে এ দাসের মা। পাচ্ছ কেন? তুমি যেমন কালী পুজো করতে এসেছো আজকে কালী পুজোই করবে। বলে বধূ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি কালী পুজো করবো কি করে? বলে দেখো না কি ব্যবস্থা করা যায়। এইবার প্রাণ গোবিন্দ আমার জটিলা কুটিলা আয়ান ঘোষ এসে দেখছে, আড়াল থেকে দেখি বউ কি করে। যার যেমন ভাব তার তেমনই লাভ। শাশুড়ি ননদি দেখছে বউ, ঘরের বউ কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছে, আর যে স্বামী খাড়া খড়গ নিয়ে এসেছে যদি নন্দের নন্দন কৃষ্ণকে দেখতে পাই কেটে দুটুকরো করব। হরি বল, আমার বউ যদি ওই কৃষ্ণ পূজা করে, একেবারে মার হাত থেকে খাড়াটা নিয়ে এসেছে, বউকে কাটবে আর নন্দের বাটা কৃষ্ণকে কাটবে। হ্যাঁ, আর সেই সময় গোবিন্দ আমার দাঁড়িয়েছে, ললিতা বিশাখা এরা সবাই দেখতে পাচ্ছে গোবিন্দ মাসি ধরে আছে, শাশুড়ি ননদি দেখছে বাঁশি বাজাচ্ছে, আর আয়ান ঘোষ তিনি দেখছে গোবিন্দ হাতে আর বাঁশি বাজাচ্ছে না, একেবারে হাতের বাঁশিটা বসি হলো আর একেবারে রাধারানীর সামনে কালী হয়ে দাঁড়িয়েছে। রাধারানীকে ইঙ্গিত করে বোঝালো, রাধে আর নয়, তুমি কৃপা করে তুমি কৃষ্ণ মন্ত্রের জায়গায় তুমি কালী মন্ত্র উচ্চারণ করো, দেখো কি হয়, আমি আছি তো তোমার পিছনে। রাধারানী ভয়ে ভয়ে, কি গো রাধারানী তো আর ব্রাহ্মণ নয়, পাণ্ডিত্য নেই, অত মন্ত্রও জানে না, করজোর করে গোবিন্দের সামনে মায়ের মন্ত্র উচ্চারণ করলেন। কি গো মায়েরা, শক্তি আরাধনা করলে তবে শক্তিমান হওয়া যায়। কই দেখি সবাই একটু হাত জড়ো করে বসো তো দেখি, একটু মাথায় কাপড়টা দাও, যাদের নেই তাদের বাদ দাও। এখন তার ঘন্টা টন্টা নেই, সব চুড়িদার নাইটি হয়ে গেছে, দেবে কি করে ঘন্টা? রাধে জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা স্তুতে শরিব শিবে সর্বর্গ স্বাধী স্বরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত পরিপরিমাণায় পরায়ণে সর্বেশান্তি হয়ে নারায়ণী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ
नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः या देवी सर्वभूतेषु मत्परिरूपेण संस्थिता नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः গণেশ জননী ত্রিশূলধার অসুর নাশিনী ধরে ধরে গতি হারা গণেশ জননী ত্রিশূলধার অসুর নাশিনী দিগন্ত ত্রিশূলধার ধরে ধরে গতি হারা ধরে ধরে গতি হারা ধরে ধরে গতি হারা जय मां महामाया की जय मां महामाया की जय मां महामाया की যেই না আজকের বাবা শ্রীমতী রাধারানী এইভাবে স্তব স্তুতি করলেন আয়ান ঘোষ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভগবান যে মায়ের রূপ ধারণ করলো চরণ তলে লুটিয়ে পড়ল চরণ তলে লুটিয়ে পড়ে বললেন হে মা কৃপাময়ী করালো বদনী জগৎ জননী মা সবাই তোকে বলে কালো কিন্তু আমি জানি মা আমার মন জানে তুই তো এই রূপ নয় আজকে মায়ের সামনে দাঁড়িয়ে কারণ আয়ান ঘোষ তো সারাদিন শক্তি আরাধনায় ডুবে থাকে মা চরণে প্রণাম করে বললেন মা শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো লোকে বলে কালী কালো ওয়ে লোকে বলে কালো আমার মনে তো বলে না কালো রে শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো শ্যামা কখনো সে তো কখনো জয় মা জয় মা কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পিত
কালো রে মাকে আমার কালো রে জয় মা আমার জয় মা শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো রে আস্তে। এই মা হলেন দিগম্বরী মা নবদ্বীপের মাটিতে কৃষ্ণানন্দ আগম বাগীশ প্রথম স্বপ্নে এই মাকে পেয়েছিল। মা তখন দিগম্বরী, পরনে কোনো বস্ত্র ছিল না। আজও যারা যাবেন কৃষ্ণানন্দ আগম বাগীশ, এখনো তার পূজিত তার সেবিত বিগ্রহ নবদ্বীপের মাটিতে অনেকে যান পোড়ামাতলা, অনেকে যান ওই পোড়ামাতলায় যে মায়ের মূর্তি, ওইটা প্রথম স্বপ্নে কৃষ্ণানন্দ আগম বাগীশ মানে মহাপ্রভু বৈষ্ণব শাস্ত্র নিয়ে পড়েছিল, আর মহাপ্রভুর বন্ধু ছিল এই কৃষ্ণানন্দ আগম বাগীশ। তিনি তন্ত্র সাধনা করেছিল কাশী ধামে গিয়ে, আর সেই কাশী ধাম থেকে ওইখান থেকে শক্তি আরাধনা করে স্বপ্নে মায়ের ওই রূপ, প্রথম মায়ের ওই রূপ পেয়ে ওই পোড়ামা তলাতে ওই মূর্তি প্রতিষ্ঠা করেছিল। আজকের রাধারানী দৈববাণী করলো, প্রাণ গোবিন্দ মা রাধে, আজকে থেকে এই নিধুবনে তোমার স্বামী কোনোদিন তোমায় আর কলঙ্ক দেবে না, কারণ তোমার স্বামী নিজে চোখে দেখলো তুমি কৃষ্ণ পূজা নয়, তুমি কালী পূজা করবে। এইবার যখন চলে গেল, চলে যাওয়ার পর গোবিন্দ আমার নিজ রূপ ধারণ করে রাধারানীকে হৃদয়ে নিয়ে বসলেন। সখীগণ বলছে হায় হায় হায়, আয়ান ঘোষ দেখলো কালী, আমরা তো কেউ কালী রূপ দেখলাম না, একবার আমাদেরকে সেই দৃষ্টি দাও, আমরা যেন কৃষ্ণ কালী রূপ দেখতে পাই। সখীগণ সবাই দেখলো গোবিন্দ আমার কৃষ্ণ একই অঙ্গে, একদিকে কৃষ্ণ রূপ, একদিকে কালী রূপ হয়ে দাঁড়িয়ে আছে। আর এই জায়গায় রাধারানী চরণ তলে লুটিয়ে পড়ল, অষ্টসখী পরিবৃতা হয়ে আমার দুজনের যুগল দর্শন করলো। স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইলো নবীন কিশোর, ও স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী, ললিতা বিশাখায়ালী, তাই বলো, হরি বল, হরি বল। সহচরী, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি। এবারে কেন দাসে মাকে রাঙা, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও চরণ মাধুরী গো চরণ মাধুরী। জয় রাধে। আপনারা ভালো থাকবেন, আবার পরবর্তীতে কীর্তনিয়ারা আছেন। এটাই সমাজ। কি মা বুঝেছো? এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে এখন আর 1 কলসি ভরে না। মানে একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন বড় হলাম। কেউ ডাক্তার হলো, কেউ উকিল হলো, কেউ ব্যবসা হলো, মানে বড় বড় চাকরি করছে। হ্যাঁ, কিন্তু সেই সব ছেলেরা একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে গেলে বাবা মা ফুটবল হয়ে গেছে। মানে এদিক থেকে লাথি মেরে ওদিকে যেমন ফুটবল খেলা হয়, মানে 1 মাস বড়জন, 1 মাস মেজজন, 1 মাস সেজজন। কি মা ভুল বলছি? ভাগাভাগি হচ্ছে না? ওই একজনের সন্তান বলতে পেরেছে কোনোদিন যে ভাই সম্পত্তি তুই সব নে, আমার লাগবে না, ভগবান যেমন জোটাবে তেমন আমার বুড়ো বাবা মাকে দেব, কিন্তু বাবা মা ফুটবলের মতো এ বাড়ি ও বাড়ি হবে না। বাবা এখন আবার নতুন করে অনেক অনেক বাড়ি কিরকম কন্ডিশন জানো? মানে একজনের কাছে বাবা থাকবে আর একজনের কাছে মা থাকবে। কি গো, এটাই হলো বার্ধক্য জীবন। তাহলে কাদের জন্য তুমি খেটে বেড়াচ্ছ? যার নাম ভজন করলে তুমি তাড়াতাড়ি ভব নদী পার হবে। ভগবানকে ডেকে বলো হৃদয় আমায় এই মায়ার বন্ধন মুক্ত করে, সকাল সকাল তোমার চরণেতে আশ্রয় দাও হে। আমি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি অন্য কিছু চাহি না গো, ওই তোমার চরণে
সেই গৌরী সুন্দর আমার আজকে নবদ্বীপের মাটিতে কি করছে জানো? ওগো পুরবের ভাবে গোরা ওগো বিভোর হিল ওগো পুরবের হবে গোরা। আস্তে সময়টা উলু কই আমার এই সময়টা ভালো নয় কিন্তু এই যে দিনের শেষ হচ্ছে আর সন্ধ্যা শুরু হচ্ছে না এই সময়টায় চারদিক থেকে কলি আসতে চায় তা আমাদের কাজীপাড়াতে যাতে না ধারে কাছে আসে তার জন্য একটা কায়দা করতে হবে তো মানে কলি যেন এই হরিবাসরে ঢুকতে না পারে একটু উলুধ্বনি দাও আজ পুরবের ভাবে গোরা আমার গোরারি উলুধ্বনি গোরা 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 গোরারি। গোরা 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 গোরারি গোরা গোরারি। ওই নদিয়ার চাঁদ মোরা আমার আনে গোরা। পুরবের ভাবে গোরা। আজি বিভোর হইল ওগো কৃষ্ণ কালী লীলার কথা স্মরণে হইল লীলার কথা স্মরণে হইল। ওগো কৃষ্ণ কালী লীলার কথা স্মরণ হইল ওই কৃষ্ণকালী লীলার কথা স্মরণ হইল। প্রভুর ভাবে তো কিছু বোঝা যাবে না ওই ভাবিনিধি গৌর হরি গৌরব ভাবে তো কিছু বোঝা যায় না। আস্তে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের সাধন করি এই দুই ভাবে চৈতন্য বসাই ভাবর দিতে দোহে এ কোঠায় মানে তিনি কখনো কৃষ্ণ ভাব কখনো আবার রাধা ভাব আর এমন ভাবে বিভোর হয়েছে গৌর হরি আমার সেই ভাবে ভাবিত হয়ে প্রভু আমার কি করছে জানো ভাবির তরঙ্গে কাল বুঝি গো নানা বুঝি গো নানা বুঝি গো নানা আমের তরঙ্গে কালি বুঝি গো নারাই বুঝি গো নারাই বুঝি গো নারাই। এবার সহচর এবার সহচর গণে হেরি নয়ন জুড়ায় নয়ন জুড়ায় নয়ন জুড়ায়। আরে ভাবির তরঙ্গে কালে বুঝি গো নানা বুঝি গো নানা বুঝি গো নানা ভাবের তরঙ্গে কালি নিতাই গৌর হরি বল হরি বল বুঝি গো নারাই বুঝি গো নারাই। গৌর সুন্দর আমার একেবারে বাবা সেই বৃন্দাবনে সেই নিধু বনে যে কৃষ্ণ কালী লীলা সেই ভাবে ভাবিত হয়েছে এই মতো গৌর হরি লীলা করে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই
বাসুদেব ঘোষ হরি গৌর গুণ গাই আহা বাসুদেব ঘোষে গায়ে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব 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 এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে 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 এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে 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 এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ভগবাসুদেব ঘোষে কহে যা রাধে আজকের এই লীলা যারা উৎসর্গ করেছেন যাদের উদ্দেশ্যে লীলার গায়ভার যারা বহন করেছেন স্বর্গীয় ঈশ্বর উপেন্দ্রনাথ সাহা ও স্বর্গীয় ঈশ্বর অনিলা রানী সাহার উদ্দেশ্যে এই পালার গায়ভার বহন করছেন কন্যা শম্পা সাহা, অনিতা সরকার, শিপ্রা রায় ও সন্ধ্যা সাহা কাজীপাড়া, যারা আজকে যাদের আত্মা শান্তি কামনা এই লীলার ব্যয়ভার বহন করেছেন। রাধে। তো যাই হোক, এই যারা আজকে লীলা দিচ্ছেন, আচ্ছা আচ্ছা বেশ, যে রাধে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে উদ্দেশ্য নিয়ে আজকের এই লীলার ব্যয়ভার বহন করেছেন, আমার ভগবান যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। যাদের আত্মা শান্তি কামনার্থে আজকের এই লীলা উৎসর্গ করা, তাদের আত্মা যেন আমার রাধারানীর চরণ প্রাপ্তি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যাই হোক, আমার এই মা
আর এই দিদি ভাই কিনা কাঞ্চনা মণ্ডল 100 গীতা আমার ভগবত সেবার জন্য আপনাদের কাছে দান করতে যাচ্ছেন, আপনারা গ্রহণ করবেন। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করবেন যেন শেষের দিনে অন্তিম সময় আমার গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। वन्दे नन्द व्रजसेनं पादरनोमभेशशा या संगे हरि कथातगीतं प्रणते भुवनत्रया नंद व्रजसेना वन्दे नन्द व्रजसेनं पादरनोमभेशशा संगे हरि कथातगीतं प्रणते भुवनत्रया যে রাধে আজকের আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। কই দেখি যাওয়ার আগে সবাই একবার হাত দুটো তুলে বলেন গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচ্চিদি নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর যাবে? সাগরপাড়া নরসিংহপুর যাক, একটুখানি রাস্তা সাগরপাড়া নরসিংহপুর, একটু দূরে বলো ইসলামপুর যাক। ইসলামপুর যাবে, ওটা আবার একটু বেশি দেরি হয়ে দূরে হয়ে গেল। আচ্ছা তাই হোক, দেখি হাত দুটো একবার তোলো তো দেখি আগে নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে বলেন, ওখানে দেন বলুন গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচিদি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকের এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তবে যাওয়ার আগে একটা নিবেদন করি আমার মায়েদের কাছে। আপনারা জানেন এটা তো নতুন করে বলার কিছু নেই, কারণ কীর্তন করাতে গেলে বাবা আগে নগরে নগরে ভিক্ষা করতে হবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। তারপরে সেই প্রসাদ যদি ভক্ত সেবায় লাগাও, সেই অর্থ যদি ভক্ত সেবায় লাগাও, তারপরে আমার গৌর গোবিন্দের সেবার কাজে লাগে। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইরা যারা আছেন আপনাদের কাছে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে যার কাছে যেমন সামর্থ্য, আমি জানি কারণ এই যে অনেক দিনের হরিবাসর নিত্য আমরা শিল্পীরা বলি। তো যাই হোক,
আমার দাদা ভাইরা যাবেন। আর আমি চেনা বলা ভুল হবে, আপনারা আপনাদের কাছে একেবারে কাছাকাছির মৌমিতা, তাই না? মানে প্রত্যেক আসরে দেখা, মানে যেদিকে তাকাই সেদিকে যেন আপনজন। হ্যাঁ, সব ঘরের লোক। তো মাইরা, ঘরের লোক বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, কেমন? একটু চরণে তো আশ্রয় দিতে হবে। আর আমার কমিটি দাদা ভাইরা ভিক্ষা করতে যাই আপনাদের কাছে, কিন্তু আমি তো যাই না, কারণ আমি এই বছরান্তরে এই আষাঢ় মাসের দিকে এইদিকে আসি। সারা বছরে দেখা হয় না, এই আষাঢ় মাসটা একটু ঘন ঘন দেখা হয়ে যায়, কিন্তু এরপর থেকে আর দেখা হবে না। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইরা বহু ভক্তের কাছে গেছেন ভিক্ষার জন্য, কিন্তু আমি তো যাই নাই। তো আপনাদের কাছে আমি অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ একটু ভিক্ষার আঁচল পেতে দাঁড়ালাম। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে আপনারা দেবেন। যেটা আমার জন্য নয়, কমিটি দাদাদের জন্য নয়, ভগবত সেবা, ভক্ত সেবা, তার জন্য হরিনাম সংকীর্তনের জন্য কিছু অর্থ দিতে হয়। কারণ এসেছে মানে বাবা কিছু দিতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর কীর্তন শুনছেন মানে কিছু দান করতেই হবে। আমরা ঘরে ঘরে হরিবাস তৈরি করতে পারি না, ঘরে ঘরে অষ্টকালী লীলা কীর্তন করতে পারি না। তা কমিটি দাদারা সবার কাছ থেকে ভিক্ষা নিয়ে এই যে হরিনামগুলো করেন, এতেও আমাদের কিছু পাওয়া। এখানে যদি কিছু সেবায় লাগাই, এটাও আমার ভবপারাপারের কাজে লাগবে। তবে দিতে হবে বাবা নিঃস্বার্থভাবে, কিছু চাহিদা রেখে নয়। প্রভু আমি তোমার সেবায় দিলাম, ব্যাস এইটুকু। জয় রাধে। তবে মা, আমার কমিটি দাদা ভাইরা যাবেন আপনাদের কাছে, দেবেন। তবে আমার কাছে আসতে গেলে একটু বেশি করে কিছু দিতে হবে, মানে কম টম দিলে হবে না। মানে আমি একটু বড় লোক ভিখারি, তো মানে গরিব লোক ভিখারি নয়, বড় লোক ভিখারি। তো যাই হোক, এতজন ভক্ত আছে, যদি কেউ পারেন কৃপা করে অন্তত আমার গোবিন্দ সেবার জন্য আমাকে অন্তত দেবেন। আর যারা যারা সবাই আসতে পারবেন না, তো তাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা যাবেন। আর কমিটি দাদা ভাইরা গেলে প্রত্যেকে মা যারা যারা দেবেন চেষ্টা করবেন যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়। আমা বুঝেছে তো? কারণ ওই ঝনঝন আওয়াজটা হলে একটা বাজে মতো ব্যাপার। রাধে। মায়েরা যারা বেশি কিছু দেবেন একটু আসবেন, কেমন? কারণ অবশ্যই করে আমার দাদা ভাইরা, এই যে ভাইরা ইউটিউব পড়ছেন, অবশ্যই করে এই যে কাজীপাড়ার হরিবাসর যদি কেউ সাহায্য করেন, যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, অবশ্যই করে এই ভগবত সেবায় কিছু দিলে সবাই তো জানবে যে কাজীপাড়াতে এমন ভক্ত আছে যে গোবিন্দ সেবায় নিঃস্বার্থভাবে হরিনাম সংকীর্তনে দান করেছেন। তাই সবার কাছে আমার রাধে। যাই হোক, আমি দিয়ে শুরু করে দিলাম, কেমন? এখানে আসেন, আমি একটু শুরু করে দিলাম। আপনারা কৃপা করে আমার মতো একটু বেশি কিছু দেন, কেমন? কারণ ওই যে আওয়াজ হলে তো কীর্তনে একটু ব্যাঘাত হবে। তবে মা, আজকের আমি রিহার্সাল দিয়ে যাচ্ছি, কিন্তু কালকের হবে ফাইনাল। কাল আসরটা জানো তো, সূর্য পূজার আসর। যাই হোক, এক ভাই ভগবত সেবায় 100 টাকা দিয়েছেন। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কমাইরা, তাহলে আমি 200 দিলাম, ভাই 100 দিল, আর একটু বেশি হবে না? কি গো, এতজন ভক্ত আছে, কেউ দেবেন না? কি গো, দুদিন পরে তো এই তো অন্নপূর্ণা ফর্ম তো সবাই ফিল আপ করছো, দেখে দেখে আসছি, দিচ্ছে না অন্নপূর্ণার টাকা? ঢোকেনি? ঢুকবে তো, ঢুকবে তো। তাহলে দেখো সরকার কত বাড়িয়ে দিল, তাহলে বেশি দেওয়া একটু উচিত, তাই না? দেবে তো, পাবে তো, অবশ্যই পাবে। তো যাই হোক, তো এত মায়েরা আছেন, আমার দাদা ভাইরা আছেন, যদি কেউ ভালোবাসেন, কারণ 200 হলো 100 হলো, মায়েরা আর কেউ নেই মানে 300 টাকা দেওয়ার জন্য। যদি কেউ থাকেন, আমার চাপাচাপি নেই,
কারণ আজকে তো আমি শুধু বলে যাচ্ছি, কিন্তু কালকে তো আর ছাড়বো না। কি গো, কালকে একটু বেশি বেশি করে একটু নিয়ে নাও। আর ওই সূর্য পূজার আসরে কেউ যদি মানত করে অবশ্যই তার মানসিক পূর্ণ হয়ে যায়। ভগবান রাধারানী ওই সূর্য পূজার আসরে যদি কেউ মানত করে তার মনোবাসনা আমার রাধারানী পূরণ করে দেন। তো যাই হোক, আমি 7টা পর্যন্ত আছি, নয় নয় করে অনেকক্ষণ হয়ে গেল বাবা। যদি কেউ পারেন অবশ্যই করে আসবেন, তার দান গ্রহণ করব, তার দান গ্রহণ করি আমি ভগবত সেবায় দেব। কি নাম? তিশান দাস বৈরাগ্য দেবে না। আরে বাবা, টাকাই চিনেছিস? আরে বাবা, এখন থেকে টাকা চেনে বাবা, টাকা সঙ্গে যাবে না। যাই হোক, কি ত্রিশান দাস, তাই তো? ত্রিশান দাস, হ্যাঁ, ত্রিশান দাস বৈরাগ্য 100 টাকা দিয়েছেন রাধারানীর কাছে। সে টাকাটাই দেখছে, তবু আশীর্বাদ করলাম যেন টাকা বলে যেন কৃষ্ণ দাস হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আর এক মা 100 টাকা দিয়েছেন আমার রাধারানীর সেবার জন্য, ভক্ত সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। যাই হোক, আর এক দিদি ভাই এসেছেন 201 টাকা ভগবত সেবায় দিয়েছেন। রাধারানীর কাছে প্রার্থনা করব রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, রাধে, তাহলে চলেন এবার আমরা সবাই প্রবেশ করব বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে আজকে আমরা লীলা আস্বাদন করব। বাবা গৌরচন্দ্রিকা শুনলে বোঝা যায় আজ আস্বাদন হবে নিধুবনে কৃষ্ণকাল। মায়েরা, লীলাপালা তো সবাই জানে, তাই না? মানে আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি হয়ে গেছে। মানে এই কটা লীলা ঘোরণ ফেরন করেই তো হয়। যাই হোক, আর এক মেয়ে 52 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। রাধে, বেশ। এই মায়ের সন্তান মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। আমার হৃদয়ে যতটুকু ভক্তি আছে রাধারানীর কাছে প্রার্থনা করব আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। আর যদি মনোবাসনা পূর্ণ করেন অবশ্যই ওনার বৌমা সূর্য পূজা করবেন, সূর্যদেবের কাছে প্রার্থনা করবেন তার স্বামীর যেন মঙ্গল হয়। রাধে, আর এক দিদি ভাই এলেন 200 টাকা দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা সব 50, 100, 200 গড়, 500 একটা আসবে না? একটা, বেশি তো বলিনি, একটা 500 আমি তো দিয়েছি। বেশ, যদি কেউ পারেন 7টা পর্যন্ত অপেক্ষায় রইলাম, কেমন? কারণ একটু অনেকটা ব্যাপার তো বাবা, একটু ভাবতে দিতে হবে, ভেবে তবে তো পকেট থেকে বেরোবে। তো যাই হোক, চলেন আজকের আমরা বৃন্দাবনে প্রবেশ করব। আর বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব শ্রীমতী রাধারানীর আজকের কলঙ্ক মোচন করবে আমার প্রাণ গোবিন্দ আমার নিধুবনে কৃষ্ণ কালী লীলা করে। তো যাবার আগে সবাই দেখে একবার বৃন্দাবন তো যেতে হবে, ওই দেখি একবার উলুধ্বনি দেন, দেখি একবার সবাই।
একসঙ্গে যাবেন না? সন্ধ্যাবেলায় যাবে তো? যারা যারা যাবেন একবার হাত দুটো তোলেন দেখি সবাই। রাধে, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? नाम मेरी राधा रानी का ओ नाम मेरी राधा रानी का जिसने जिसने गाया है ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है माँ के बिहारी ने उसे अपना बनाया है जय राधे নিতাই বাবা, হরি বল, হরি বল। जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে। श्री राधे श्री राधे श्री राधे श्री राधे আমাইরা বলছো মুখে, মনে মনে শরীর টানে না। সবে আমি প্রথম এলাম, এক্ষুন থেকে শরীর অলস। কি গো, শরীর টানছে না? বড্ড গরম পড়েছে না, মানে পাখার হাওয়াও লাগছে না। কই দেখি সবাই, দেখি হাত দুটো তোলো, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে। श्री राधे সবাই উলুধ্বনি। श्री राधे 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 राधे নিতাই বাবা, হরি বল, হরি বল। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। ভক্ত কিরকম ডুবেছে দেখেছো হরিনামে, এরে বলে ভক্ত। মানে আমি কি বলছি ওদিকে গুরুত্ব নেই, মানে শুধু জয় 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 দিয়েই যাচ্ছে। আমি বললাম ধ্বনিটা হলো কি? হলো না। একটু প্রেম সে একটু জোরে দিতে হবে। আমা তোমাদের এই কাজীপাড়াতে এই আসরে তো আমি নতুন, অন্যান্য আসরে পুরানো, কিন্তু এই আসরে আমি নতুন। তাহলে এই কাজীপাড়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় কি গো? কাজীপাড়াতে হয়? হয় না? আমার এক মা বলছে কাজীপাড়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না। আমাইরা হয় না বলা ভুল হবে। কথাকার আর কোন নরসিংহপুর কালকে বলবো। রাধে, তাহলে চলেন আজকে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একবার বের করো তো দেখি, একবার জোরে বলো। রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। শ্রীমতী রাধারানী অষ্টসখীর সঙ্গে নিয়ে বসে আছেন, আর অষ্টসখীর সঙ্গে নিয়ে বসে বসে শ্রীমতী রাধারানী সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে। সজনী রে, আমি একজনকে ভালোবেসে যদি আমার এই দশা হয়, আমি যদি আগে জানতাম আমি কোনোদিন ওই কালো রূপে নয়ন দিতাম না। সব ওরে পীড়িতে পীড়িতে সায়র, অগ পীড়িতে সায়র, সুখের লাগিয়া নাইতে নামিলাম তা
রে সায়রে সুখের লাগিয়া নাইতে নামিলাম আমি ভগবতীতে সুখের সায়র দেখিয়া নাইতে নামিলাম রে সুখের সায়র দেখিয়া নাইতে দেখিলাম ওগো নাহিয়া উঠিয়া ফিরি না চাহিয়া ওরে ললিতা ওরে প্রাণ সখী আমি নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে ওগো লাগিল দুঃখের লাগিল ওগো নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের লাগিল দুঃখের ললিতা আমি বুঝতে পারিনি সুখের জন্য যে পীড়িত করেছিলাম আর সেই পীড়িতি করি আমি বুঝলাম না যখন আমি ওই পীড়িতি সমুদ্রে স্নান করে সাগরে স্নান করে উঠলাম দেখলাম বাবা দুঃখের বাতাস আমার অঙ্গে লাগলো সজনী রে কেবানি রমিল প্রেম সরোবর নিরমল আর জল আমার কেবানি রবিল প্রেমে সরোবর নিরমল তার বলি দুঃখের মকর ফিরে নিরন্তর ওই দুঃখের ফিরে নিরন্তর ভগবান করে তল প্রাণ করে তল অব দুঃখের মকর ফিরে নিরন্তর প্রাণ করে টলমল প্রাণ করে টলমল সজনী ওই গোবিন্দ যে সুখের যে নিরমল প্রেম আর ওই প্রেমের সমুদ্রে আমি ডুব দিলাম আর সেই ডুব দিয়ে যখন উঠলাম আমার দুঃখের বাতাস চারিদিক থেকে প্রবেশ করলো আমি বুঝি নাই সই আগে বুঝলে এমন পিরিতি করে তামে না আমার বধুর সনে আমার বধুর সনে এমন প্রীতি যদি আমি জানতাম আগে জানলে করতাম না রে আমি যে ঘরে বাস করি সেই ঘরটা কেমন জানিস গুরুজন জ্বালা জলে না সেহারা গুরুজন জ্বালা জলে না সে আবার গুরুজন
জলে রসবালা গুরুজন জ্বালা জলে রসি হলা পরশে জিওয়ালো মাছে গুরুজন জ্বালা জলে রসি হলা পরশে জিয়ালো মাছে কুলো পানি ফল কাটায় সকাল বেরিয়া সকল আছে আকুলো পানি ফলে কাটায় সকলে বেরিয়া সকলে আছে শোন ঘরের শাশুড়ি ননদী কলঙ্কিনী বলে মেনে নেওয়া যায় সজনী রে ওরে সজনী রে ওরে ঘরের কথা ঘরে থাকা ভালো কিন্তু সজনী রে আমার প্রেমে তো আর ঘরে রইল না আমার প্রেমে নগরে নগরে ঘাটে হাজার ঘাটে বাজারে বিক্রি হয়ে গেল ওরে ললিতা রে আমার কি মনে হয় জানিস আমার গোবিন্দকে তো সবাই ভালোবাসে কিন্তু জানি না বিধি আমার কেমন করে কপালে গড়ে দিয়েছে সবাই কৃষ্ণ ভালোবাসে তাতে দোষ নাই কিন্তু আমি কৃষ্ণকে ভালোবেসে কলঙ্কিনী হয়ে গেলাম কলঙ্কিনী হয়ে গেল তাই সজনী ওরে কলঙ্ক পানা সদা লাগে গা ছানিয়া খায়ে ওরে কলঙ্ক পানা সদা লাগে গায় ছাকিয়া খায় না যদি অন্তর বাহিরে কুটো কুটো করে সুখ দুঃখ দিল বিধি সখী অন্তরে বাহিরে কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি কহে চন্দিদাস বিনোদনগর সুখ দুটো দুটি ভাই ওগো কহে চন্ডিদাস শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই কগ সুখের লাগিয়া যে করে প্রীতি ওগো বিনোদিনী ওগো রায় বিনোদিনী আবার সুখেরও লাগিয়া যে করে প্রীতি কগ দুঃখ যারে কথা দুঃখ যায় তার এ জানলে পিরি করে তামান্না রে আমার বধুর সনে আমার বধুর সনে প্রীতি সখী আগে জানলে পড়তাম না রে আস্তে সখীদের কাছে রাধারানী দুঃখ প্রকাশ করছে সজনী